এটা কি মাছ নিশ্চয়ই সবাই জানো, তবে এটা বাগদা না গলদা চিংড়ি আমি না সেটা ঠিক ভালো বলতে পারবো না। আমি তো তোমাদেরকে আগেও বলেছি বলো, আমি যেমন মাছ খাইও না, মাছ ধরতেও ভালো লাগে না, আমার বড্ড ঘৃণা লাগে। আমার মতন তোমাদের কার কার ঘৃণা লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। কিন্তু ওই যে পরিস্থিতির চাপে মেয়েরা কত কিছু শিখে যায়। আমিও মাছ খাওয়া মাছ ধরা আস্তে আস্তে শিখছি। তবে আজকে শুধুমাত্র পরিস্থিতির চাপে নয়, আজকে আমার একজন প্রিয় সাবস্ক্রাইবারের ইচ্ছা পূরণ করার জন্যই এই মাছের রেসিপি তৈরি করা। এই দেখো বোন, তোমার ইচ্ছায় কিন্তু আমি রান্নাটা করছি। তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই রান্না করে খেও, আর আমাকে জানাতে ভুলো না কিন্তু। তবে জানো তো একটা সমস্যা হয়েছে, মাছগুলো তো কাটতে বসেছি, মাছ আর কেটে উঠতে পারছি না। বা তারপরে আমার শাশুড়ি মাকে বললাম, কি গো মা একটু কেটে দেবে? মাই আমাকে কাটাটা দেখিয়ে দিচ্ছে। একটা কোনো রকমে কেটেছি, আরগুলো না আমি একদম কাটতে পারছি না। খুব চিন্তা হচ্ছে রান্নাটা করতে পারবো তো। যাই হোক, ঠাকুরের নাম নিয়ে লেগে পড়েছি রান্না করব বলে। দেখা যাক রান্নাটা করতে পারি কিনা। যতক্ষণ আমার শাশুড়ি মা মাছগুলো ছাড়াচ্ছে ততক্ষণ তোমরা আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর স্কিপ না করে দেখতে থাকো আরও কি কি চমক আছে। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা তো সাবস্ক্রাইব করবেই, কিন্তু পুরনো যারা মেম্বার আছো তাদেরকে আমি বলছি, তোমরা দেখে দেখে ভিডিওগুলো চলে যাচ্ছ স্কিপ করে, সাবস্ক্রাইব কেন করছো না বলো তো? অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর এই দেখো রেসিপিটা করার জন্য আমি কি কি মশলা নিয়ে নিয়েছি দেখে নাও। সর্ষে নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, একটু লবণ আর পরিমাণ মতন জল। এই দেখো একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখো চিংড়ি মাছগুলো ছাড়ানোর পর কেমন হয়ে গেছে না, আমার আর দেখে হাতই দিতে ইচ্ছা করছে না। মাকে বললাম মা একটু হেল্প করে দাও না, তাই মাই নুন হলুদ মাখিয়ে দিচ্ছে। আজকের রান্নাটা জানি না আমি পারবো কিনা অ্যাট লাস্ট করে উঠতে। নুন হলুদ মাখানোর পর একটু টমেটো সস আর আমাদের বাড়ির সিক্রেট মশলা, এই সিক্রেট মশলাটা তোমাদের সঙ্গে আর একদিন শেয়ার করব। আর এই দেখো সর্ষের সঙ্গে একটু জল দিয়ে তারপরে মিশিয়ে দেওয়া হচ্ছে। আর আমাকে আজকে মশলার মধ্যে জল দিতে বলেছে, জলটা না অনেকটা বেশি পড়ে গেছে, জানি না কিভাবে হবে। তাহলে চলো যাই হোক এইভাবেই রান্নাটা করানোর চেষ্টা করা হোক। দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পেরে গেছো এটা চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে। তবে আজকের রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মাই করছে, আমি কিন্তু কিছুই করতে পারলাম না, সরি গো। নেক্সট টাইম অবশ্যই তোমাদেরকে করে দেখাবো। আর এই যে ভাত হচ্ছে, ভাতের হাঁড়ির ওপর প্রথমে দেওয়া হয়েছিল, যখন হয়নি আবার ছোট হাঁড়ির ওপর জল ফুটিয়ে তারপরে বসানো হয়েছে, তাতেও হলো না, তারপরে আবার কড়াইয়ের মধ্যে এটাকে ফুটতে দেওয়া হয়েছে। আমি এতটাই জল দিয়ে দিয়েছি যে কোনোভাবেই কিছু হলো না, লাস্ট ফিনিশিং সেই কড়াইয়ের মধ্যে দিয়েই আবার করতে হচ্ছে। তোমাদের সাথে বকবক করতে করতে আমাদের কিন্তু রান্না কমপ্লিট। তবে আমার মতন কেউ রান্না করতে যেও না, জেনে বুঝেই রান্না করো। তবে আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, বাই।